রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের নামাজের পরে যদি আমার কোনো উম্মত ৭০, ৮০, ৯০ বছরের বৃদ্ধ হইলেও কোনো অসুবিধা নাই, বরং সুবিধা। যদি সূরা হাসরের শেষ আয়াতটুকু তিলাওয়াত করে ৭০,০০০ ফেরেশতা তার জন্য সকাল থেকে এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোয়া করতে থাকে। আবার কেউ যদি ফজরের নামাজের পরে সূরা হাসরের আয়াতটা তেলাওয়াত করে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। আমার এই চাচার জন্য কি বাড়া দুর্বল হয়ে গেছে, গা হাত পাও পোড়া হয়ে গেছে, তার পিছনে ৭০,০০০ ফেরেশতা কাজ করে, শুধু তার কল্যাণের জন্য দোয়া করে। আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, তোমার এই বান্দারে মাফ করে দাও, তোমার এই বান্দারে মাফ কইরা দাও। কত দাম! আবার কেউ যদি মাগরিবের নামাজের পর ফরজ নামাজ পড়ার পরে কারো সাথে কোনো কথা না বলে চুপ করে থাকে, কথা না বলে যদি মাত্র ৭ বার পড়ে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা জিরনি মিনান নার। কেউ যদি মাত্র ৭ বার পড়ে, ৩০ সেকেন্ড সময়ও লাগে না। মাগরিবের পরে যদি কেউ ৭ বার পড়ে, এই রাতের বেলা কোনো অংশে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ৭টা জাহান্নাম থেকে তাকে মুক্তির গ্যারান্টি দিয়ে দিবেন। এত দাম, এত দাম, কেন এত দাম? এই কেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি বসছি। আবার কেউ যদি ফজরের নামাজের পরে পরে আল্লাহুম্মা জিরনি মিনান নার ৭ মাররাতিন, ৭ বার যদি কেউ ফজরের নামাজের পরে আল্লাহুম্মা জিরনি মিনান নার পরে, কয়বার? সময় বেশি লাগে না, যে কেউ পড়তে পারে, পুরুষেরাও পড়তে পারে, মহিলারাও পড়তে পারে, জোয়ান মানুষও পড়তে পারে, বুড়া মানুষও পড়তে পারে। জোয়ান বুড়া করা সবাই ইচ্ছা করলে সেটা পড়তে পারে। ফজরের নামাজের পরে যদি কেউ পড়ে, দিনের বেলা কোনো অংশে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ৭টা জাহান্নাম থেকে তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। কত দাম! নবীজি বলেন, যে বুড়া মানুষটা অসুস্থ হয়ে গেছে, আরেক বুড়া মানুষ সকালবেলা তারে সকালবেলা ফজরের নামাজের পরে দেখতে গেছে। যেই লোকটা আরেকজন অসুস্থ মানুষকে দেখতে গেল, যত্ন করার জন্য গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে ৭০,০০০ ফেরেশতা তার খেদমতের জন্য লাগায়া দেয়। সেই বান্দা অসুস্থ মানুষের যত্ন করলো মাত্র আধা ঘন্টা সকালবেলা, আর তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে টানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘন্টা। আপনি একজন রোগী দেখতে গেলেন একা, আপনার পিছনে আপনার জন্য, আপনাকে দেখে রাখার জন্য রওনা দিয়েছে ৭০,০০০ ফেরেশতা। আপনি একজন মানুষকে যত্ন করলেন মাত্র আধা ঘন্টা, বসে তারে সময় দিলেন,
কথাবার্তা জিজ্ঞাসা করলেন মাত্র আধা ঘন্টা। আপনার জন্য দোয়া করবে ৭০,০০০ ফেরেশতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ১২ ঘন্টা। আপনি মুসলমান, আপনার এত দাম। একজন মুসলমানরে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা পিছনে রওনা দেয়। মুসলমানের এত দাম কেন? এত মর্যাদা কেন? কেন? প্রশ্নের উত্তর যখন জানবেন বাবা, আজ থেকে আমল করতে মনে চাবে। ছোট বাচ্চারাও ইনশাল্লাহ আমল করবে, এমন ভাবে আমল শুরু করবে দৈনিকেই কয়েক খতম ৭০ খতম কোরআনের নেকি কামাই করবে। আর মরণের পরে তার জানাজার নামাজের মধ্যে জিবরাইলকে আসা, জিবরাইলের আগমনকে নিশ্চিত করতে পারবে। সে জানাজার মধ্যে জিবরাইলও আসবে। কমপক্ষে ৭০,০০০ ফেরেশতার বড় একটা কাফেলা, ৫০,০০০ ফেরেশতার একটা কাফেলা নিয়ে আসবে। এই কারণটা খুঁজে বাইর করতে সময় লাগবে কিন্তু বাবা। শুরু যে করছি আস্তে আস্তে খালি কইতেই থাকবো, আল্লাহ যতক্ষণ কয়। অসুবিধা হইতো না তো? মানুষ আরো আইতাছে, দেখা যায় আইব। লোকগুলো তো আমার পরিচিত মনে হয়, মহব্বতের মানুষ হই। অনেকগুলো চেহারা মনে হইতেছে একেবারে আমার খাতিরের চেহারা। তো যাই হোক, ও আজ আজকে চলো, পরে বুজুর্গানি দিন আছে। খুলনার হুজুরও মনে হয় আছে, আইসে পড়ছে না? খুলনার হুজুর আসছে না? আইসে পড়ছে। এবার মাহমুদুল্লাহ হুজুর আমাদের মুরব্বী, ওনারাও আছে, কথাবার্তা বলবে। আমি আসরের আজানের আগ পর্যন্ত আপনাদের লগে খাইয়াইছেন নি? আপনারা খাইয়াইছেন? হ্যাঁ, এই চাষাটা বড় চালাক, ও খাইয়া দেয় একবারে। আতিকুল্লাহ যখন মাইক শুরু করবো এরপরে যাবো। এবারটার বুদ্ধি অনেক বেশি। চাষা আয়েন, তাড়াতাড়ি আইসা পড়েন। আল্লাহু আকবার। আপনি মিয়া সকালবেলা গেলেন আমার চাষারে দেখতে গেলেন, যে একসাথে চলছি দেখাই, এটা অসুস্থ দেখাই গিয়া আপনার পিছনে ৭০,০০০ ফেরেশতা রওনা দিয়া খালি আপনার লাগে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। এরপরে আপনি মাগরিবের পরে মনে করলেন ওই যে বুড়া লোকটা আমার লগে ফান খাইতো এই বাজারে বইয়া বইয়া বীরগাঁও চৌরাস্তা, এটা দেখি না একটু গিয়ে দেখাই। এই বুড়া বাইডারে একসাথে চলছি ফিরছি। সন্ধ্যার পরে দেখা ভাবছেন এসার নামাজটা বুড়া বাড়ি যাবেন না। সন্ধ্যার পরে এই লোকটারে আপনি দেখতে গেলেন, আপনার পিছনে রওনা দিছে ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? এই ৭০,০০০ ফেরেশতা, আপনি তো একজনের জন্য আধা ঘন্টা সময় ব্যয় করলেন, তার যত্ন করলেন মাত্র আধা ঘন্টা। আপনার জন্য দোয়া করবে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যার পর থেকে পরের দিন ফজরের আজানের আগ পর্যন্ত টানা ১২ ঘন্টা। মোটমাট এই ১২ ঘন্টায় ৭০,০০০ ফেরেশতা ২৪ ঘন্টা আপনার জন্য দোয়া করবে। আর যদি ২ পাঠ করেন ১,৪০,০০০ ফেরেশতা ১২ ঘন্টা আপনার জন্য দোয়া করবে। আপনার এত দাম কেন? এত মর্যাদা কেন? মর্যাদার, শুধু মর্যাদার শুনছেন কি, আর একটু শুনেন এত দাম যে কেন? কেন প্রশ্নের উত্তর পাইতে সময় লাগবো। অনেকেই যে ফেসবুকে দিত না, এই বেড়া দিলে পরে অনেক কইব যে কেন কর্ণা করে, কেন কর্ণা করে, হুজুর তাড়াতাড়ি কোন হিটে কইব। আমি তো কেন কুমু গিয়া লাস্টে আগে আপনাদের চিনাই লই না যে আপনার দাম কত বেশি। আল্লাহু আকবার। আপনার জন্য ফেরেশতারা কত কিছু করে, আল্লাহ লাগায় তৈরি দিছে, আপনার জন্য দোয়া করে। আপনি ভুল করলে আপনার জন্য ক্ষমা চায়, ফেরেশতারা ক্ষমা চায়। আপনার এত দাম, আজকে নিজেরে ভালোভাবে চিনবো। এতদিন নিজেরে চিনছি না বিদায় আমরা নিজের মূল্যায়ন করতে জানছি না। আজকে নিজেরে চিন না, নিজেরে মূল্যায়ন করবো। কেমন ভাবে মূল্যায়ন করবো এটা আমি বলে দিব। আপনার জন্য ফেরেশতাও দোয়া করে। আল্লাহ বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুন ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়,
বিশেষ করে তিনটা পাপ যখন মানুষ বেশি করতে শুরু করে, যে এলাকার মানুষ সুদের ব্যবসার সাথে জড়িত হয়ে যায়, যে এলাকার মানুষ ব্যবসা বাণিজ্যে অনিয়ম করে, ওজন দেওয়ার সময় মানুষে 2-3-4 গ্রাম 100 গ্রাম 150 গ্রাম মাল কমায়া দেয়, ওজনে কম দেয়, যে এলাকার মানুষ বেপরদা করে, মহিলারা পর্দা করে না, ওই এলাকার মানুষের প্রতি আল্লাহ রাগান্বিত হইয়া আসমান তাদের উপরে ভেঙ্গে ফেলে দেওয়ার যখন নিয়ত করেন, আল্লাহ কয় তোরা সুদের ব্যবসার সাথে জড়িত হয়ে গেছস, ও মহিলারা তোরা বেপরদা করতেছস। আলহামদুলিল্লাহ। কোন যে এলাকাতে মহিলা মাদ্রাসা বেশি হইব, এই এলাকাতে বেপরদা আস্তে আস্তে দূর হয়ে যাবো গা। দেখতেছি তো এখন যেভাবে বেপরদা চলছিল আমার সোনার বাংলাদেশে, মহিলা মাদ্রাসা না হইয়া এখন বেপরদা মহিলারা শরমে পালাইয়া দিছে। এরা যখন দেখে রাস্তাঘাটে মেয়েরা খালি কালা কালা বুরকা পরে মাদ্রাসা যায়, বেপরদা মহিলারা মনে না চাইলেও টাইন না উন্নাটা মাথার মধ্যে দেয় শরমে। আর এখানে 100 মহিলা যাইতাছে মাথার মধ্যে বুরকা দিয়া, আর আমি উদাম মাথায় যাইতাছি, শরমে হইলেও টাইন না একটু মাথার মধ্যে কাপড়টা দেয় কি দেয় না। এই মহিলা মাদ্রাসা বর্তমানের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মাথার ঢুকাইয়ে দিছে, এটা বড় ধরনের একটা জেহাদের কাজ করতেছে। তা না হয় যেভাবে বেপর্দা বাড়ছিল, এই বেপর্দার জবাব মহিলা মাদ্রাসার মেয়েরা পর্দা দিয়ে দিতেছে। কাজে গেলেন কারি নাই, খালি বুঝাইতেছে, পর্দা করে বুঝাইতে আছে যে আমরা পর্দা করি তোমরাও করো। যে এলাকাতে বেপর্দা বেশি হয়, যে এলাকাতে সুদের প্রচলন বেশি, যে এলাকাতে মানুষ কি করে জানি কইছিলাম ওজনে কম দেয়, ওই এলাকার মানুষের প্রতি আল্লাহ রাগ করে তাদের উপরে আসমান ভাঙ্গা যখন ফালাইয়া দিত চায়। আল্লাহর তো রাগ উড়ে না, কিন্তু সবসময় রাগ আল্লাহ কাজে লাগায়, সবসময় রাগ কাজে লাগায় না। আল্লাহ যদি রাগ করে ধাক্কা একটা মারে ওই আসমানের মধ্যে, তাইলে এই দুনিয়া থাকবো? হ্যাঁ, আল্লাহর ধৈর্য সহ্য আপনার আমার চেয়ে কম না বেশি? অনেক বেশি। কত মানুষ আল্লাহরে বহে, আল্লাহ যদি বহস দিমু কিন্তু ধাক্কা দিয়া ফালাইয়া আসমানটা ফালাইয়া দিলে পৃথিবীর মানুষ একটা বাঁচবো না, সবটি মরে দেবো। মহান রব্বুল আলামিন মানুষের পাপাচারের কারণে রাগান্বিত হয়ে যখন আসমান ভেঙ্গে চুরমার করে দুনিয়াতে ফেলে দিতে চান, আল্লাহ রাগ করছে ফালাই দিমু। মানুষ বুঝতেও পারতেছে না আল্লাহ যে রাগ করছে, ফেরেশতারা বুঝে ফেলে আল্লাহ রাগ করছে যে এখন যদি সত্যি সত্যি আল্লাহ আসমানদারে ধাক্কা মাইরা দুনিয়ার মানুষের উপরে ফালাইয়া দেয়, সারা দুনিয়ার মানুষ মুহূর্তের মধ্যে মেসাকার হইয়া যাইব। অসংখ্য ফেরেশতাদের একটা দল আল্লাহর দরবারে সুবহানাল্লাহ 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 বলতে বলতে আল্লাহর দিকে আগাইতে থাকে। আরেকটু সামনে অগ্রসর হইয়া বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এভাবে আগাইতে থাকে। আমার আল্লাহ কয় ফেরেশতারা সুবহানাল্লাহ বলল, এখন আবার আলহামদুলিল্লাহ বলতেছে, কারণ কি রে? সুবহানাল্লাহ তারা বলবে, আলহামদুলিল্লাহ তারা বলবে, বলতেই পারে তারা এটা বলবে আগে আমার সাথে কমিটমেন্ট করেছিল। আর সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ তাদের খাদ্যের চাহিদা পূরণ করে, কারণ তারা ভাত খায় না, তরকারি খায় না, কোনো কিছুই খায় না। সুবহানাল্লাহ বললে তাদের খাবারের চাহিদা পূরণ হয়, শরীরে শক্তি সঞ্চারিত হয় এবং শরীরে শক্তি সঞ্চারিত হয়। আলহামদুলিল্লাহ বললেও শক্তি সঞ্চারিত হয়, সেটা তো তারা বলবে। আর একটু সামনে অগ্রসর হইয়া এবার ফেরেশতারা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাই। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা কি কও? তোমরা যে সুবহানাল্লাহ বলবা সেটা তো জানতাম, সুবহানাল্লাহ বলা তোমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তোমাদের খাবারের চাহিদা পূরণ হয়। সুবহানাল্লাহ তোমাদের অঙ্গীকারের মধ্যে ছিল,
আলহামদুলিল্লাহ বলবা। আস্তাগফিরুল্লাহ মানে হলো তো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো। ও ফেরেশতা, তুমি কেন ক্ষমা চাইবা? তুমি তো কোনো গুনাহ করো না, তুমি সুদ খাও না, তুমি ব্যবসা বাণিজ্য করো না, তুমি ওজনে কম দাও না, তুমি তো বেপরদা, কপরদার হুকুম তোমাদের জন্য নাই। তোমরা ফেরেশতারা মহিলাও না, তোমরা পুরুষও না, কিসের পর্দা করবা? বেপরদাও তোমরা করো না, কথার কথা। তোমরা সুদ খাও না, তোমরা মিথ্যা বলো না, অন্যের জমিন দখল করো না, তোমরা কোনোদিন কোনো মানুষে বা কাউকে গালি দেও না, কোনো পাপ তোমরা করো না। তারপরেও তোমরা কেন ক্ষমা চাইতেছো? কারণ কি বলো? ফেরেশতারা বলে, মাবুদ নিজের জন্য ক্ষমা চায় না, পূর্ব বীরগাঁও এলাকার মানুষগুলোর জন্য ক্ষমা চায়। কি যে ভুল করছে তারা, কি যে ভুল করছে সেটাও জানে না। মাবুদ তুমি তো রাগ করছো, তুমি আসমান ভাঙ্গা ফালায়া দিবা। তারা তো বুঝতেও পারতেছে না তুমি যে রাগ কইরা তুমি আসমান ভাঙ্গা ফেলে দেবার নিয়ত করছো। ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চায় না, বীরগাঁওয়ের মুসলমান নরনারীদের জন্য ক্ষমা চাই, তুমি মাফ কইরা দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, আলা ইন্নাল্লাহ, আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, ও আমার ফেরেশতারা, তোমরা জাইন্না রাখো, তোমাদের খাতিরে বীরগাঁও এলাকার আমার বুড়া বুড়া জোয়ান জোয়ান নারী পুরুষগুলোরে আমি মাফ কইরা দিলাম। আমরা জন্য ফেরেশতারা দোয়া করে, আর ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল কইরা লয়, তাহলে আমাদের দাম কম না বেশি? সূরা হাশরের শেষ আয়াতটা পড়লে মাগরিবের সময় ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, আমাদের দাম কম না বেশি? ফজরের পরে তিলাওয়াত করলে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, দাম কম না বেশি? ৭ বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার বলে দিনের বেলা মারা গেলে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। ফজরের পরে মাগরিবের পরে পরে মারা গেলে রাতের বেলা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। দাম কম না বেশি? অসুস্থ মানুষকে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, দাম কম না বেশি? বেশি কেন? কেন 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 কইছি? কেন কইছি না? না কইলাম কেনডা? কেনডা কইলে অনেক দেরি। আজকে অন্য দিনের মতো ওয়াজ লাগতেছে না, আজকে একটু ব্যতিক্রম লাগতেছে না? ব্যতিক্রম লাগতেছে। আজকে বেশি পাইবেন তো, অল্প তেলে মশমশা ভাজা পাইবেন, আজকে বেশি পাইবেন। এই মাহফিলের রুহানিয়ত আছে, ভাল লাগতেছে আমার। আমার চাচারা সমানে আইতাছে। আইন বাবারা, আরাম করে বই নাই, আরাম করে। আমার এই বাবা ফ্লোরে বই তারবো না, এনো লিয়েবেন বই। আইন আইন আইসব আপনার যে দাম কত বেশি, আরেকটা হাদিস কইলে তা আপনারা কি হযরতে দানিয়াল নবীর নাম শুনছেন? হ্যাঁ, একজন নবীর নাম ছিল দানিয়াল। নাম কি ছিল? ঈসা নবীর নাম তো সবাই শুনছে। দানিয়াল নবী আসলে খবর পাইছিল যে আপনাদের কত দাম। উনি তো আরো হাজার হাজার বছর আগে না, দানিয়াল নবী আগে কেমনে জানি খবরটা পাইছে। নবী তো যে আখিরি জমানার নবীর দাম হইব সবচেয়ে বেশি, আখিরি জমানার নবীর উম্মতির বুড়ে বুড়ে উম্মতটি এটির দাম হইব সবচেয়ে বেশি। দানিয়াল নবী এবার চিন্তা করছে যে আমি আল্লাহর কাছে একটা আবদার করে বই যে আল্লাহ তুমি আমার নবী বানাইলে বানাইছো মাবুদ, এতে আমার বিশেষ কোনো চাহিদা নাই মাবুদ, তুমি আমারে আখিরি জমানার নবীর উম্মত বানাইলাম। কারণ উনি জানতেন যে আখিরি জমানার নবীর উম্মতের এত দাম হইব। বুঝেন না? সূরা হাশরের এক আয়াত পড়লে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবো, ৪টি গানিক কথা নেই। আলহামদুলিল্লাহ মিয়া বারবার কওয়া দরকার, মিয়া বারবার কওয়া দরকার আলহামদুলিল্লাহ। আমি এন বইয়ে বইয়ে যখন চিন্তা করতেছি কি ওয়াজ করবো, খাইয়া আসমানের দিকে ছায়া, আমি একটা না অনেকক্ষণ জোরে জোরে আলহামদুলিল্লাহ বুঝি চিন্তা করতেছি এই ওয়াজটা করতেছি। আল্লাহ আসলে আমিও তো উম্মতে মুহাম্মদী, আমার দামও এত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমপক্ষে ৫০ বার কইছি খাইয়া এনো আসমানের দিকে ছায়া, এই কথাটি মনে করছি হেন এই কথাটি কমো। এরপরে চিন্তা করে দেখলাম
আল্লাহ এই বুড়া মানুষটার যে দাম দিছে আমারও তো এই দাম হয়ে দিছে, আমি যদি এই আয়াত পড়ি আমার জন্য তো 70,000 ফেরেশতা দোয়া করবো। 4টি খানিক কথা না তো মিয়া সাহেব, 4টি খানিক কথা কেন কইছি না। দানিয়াল নবী আল্লাহর কাছে আবদার করে বইছে, আল্লাহ গো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তো জানতে পারছি তোমার আখিরি জামানার নবী হবে শ্রেষ্ঠ নবী। ওগো আল্লাহ, তোমার আখিরি জামানার নবীর উম্মত হবে পৃথিবীর সেরা উম্মত। তাদের জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করবে, 24 ঘন্টা দোয়া করবে। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আবেদন, আল্লাহ আমি তোমার নবী, আশা করি তুমি আমার আবেদনটা কবুল মঞ্জুর করে নিবা। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আবেদন হলো তুমি আমারে আখিরি জামানার নবীর একজন উম্মত বানাইয়া লইও। এর মতো একজন উম্মত, আলহামদুলিল্লাহ গো, তোমার মতো একজন উম্মত হইতে চাইছিলেন দানিয়াল নবী। আল্লাহ রাব্বুল আলামিন দানিয়াল নবীকে ডেকে বললেন, দানিয়াল, ও দানিয়াল, আমার আখিরি জামানার নবীর উম্মত কারা হবে, কতজন হবে, কোন জায়গায় জন্মগ্রহণ করবে, কোথায় কি করবে, কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কবে জন্ম হবে, কবে মৃত্যু হবে, আমি চূড়ান্ত লিস্ট ঠিক করে ফেলেছি, আমি লিস্ট করে ফেলেছি। আমি সেই লিস্টের মধ্যে নতুন কোনো সংযোজন করার ক্ষমতা রাখার পরেও, আমি সেই ক্ষমতা আমার আছে, তারপরেও বর্তমানে সময়ে তোমার আবেদনের প্রেক্ষিতে নতুন করে কোনো সেই তালিকার মধ্যে নতুন করে কোনো নাম আমি লিখতে চাই না। ও দানিয়াল, তুমি প্রস্তাব করলে, আবেদন করলে অন্য কোনো আবেদন করতে পারো, আমি তোমারে আখিরি জামানার নবীর উম্মত বানাইব না। উনি চাইতে পারছে না, আপনি চাইছেন না, চাইতেই পেয়ে গেলেন, না চাইতেই পেয়ে গেলেন। এই জন্য তো কই আলহামদুলিল্লাহ। আমি তো চাই নাই আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমারে মোহব্বত করে বানাইছে, আমার এই চাচারে বানাইছে, আমার চাচিরে বানাইছে, আমার দাদারে বানাইছে, আমার দাদিরে বানাইছে, আমার মারে বানাইছে, আমার বাবারে বানাইছে, না চাইতেই বানাইছে। দানিয়াল নবী চাইলেন, তারপরেও আখিরি জামানার নবীর উম্মত আল্লাহ তারে বানান নাই। একজনের আবেদন কবুল করছেন উম্মত হিসাবে, তিনি এখনো আসেন নাই। তিনি হযরতে ঈসা নবী আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ সাধারণ একজন উম্মত হিসাবে তুমি আমারে কবুল কইরা লইও। আল্লাহ তারে আসমানে উঠাইছে, আসমানে উঠাইয়া ওখানে রাইখা দিছেন। তিনি দুনিয়াতে আসবেন, এখনো আসেন নাই। তিনি যখন আসবেন তিনি কিন্তু উম্মতে মুহাম্মদী হইয়া আসবেন, নবী হইয়া আসবেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দানিয়াল নবীর আবেদন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। দানিয়াল নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার প্রস্তাবটা কবুল করলে না, তোমার কাছে আমার একটা চূড়ান্ত আবেদন আছে। আমি তো তোমার নবী, আমি নবী হিসাবে তোমার কাছে তো আমি দাবি রাখতেই পারি। আল্লাহ তুমি আমারে শেষ প্রস্তাবটা অন্তত পক্ষে কবুল মঞ্জুর করে নিও। ওগো আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মত আমারে বানায় বানা, তবে আখিরি জামানার নবীর উম্মতের ছোঁয়াটা আমারে লাগাইয়া দিও। মাবুদ, আমার মরণের পর আমি চাই তারা আমার কবরে রাখুক, আমার জানাজার নামাজের ইমামতি তারাই একজন করুক, তারাই আমার জানাজা পড়ুক, তাদের হাতে আমার লাশটা কবরের ভিতরে রাখুক। মাবুদ, আমি একটুকু চাই আমার মরণের পর কবরে যাওয়ার আগে তাদের হাতের ছোঁয়াটা আমি পাইতে চাই। আল্লাহ তুমি আমার সেই আখিরি প্রস্তাবটা কবুল আর মঞ্জুর করে নিও। আমার নবী বলেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার নবী বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন দানিয়াল নবীর আখিরি প্রস্তাবটা কবুল কইরা লইছেন। তার মানে উম্মতি মুহাম্মদীর মাধ্যমে তার কাফন দাফনের কাজটা হবে, জানাজা হবে। না হয় নাই তো আমার নবীর জমানায় হয় নাই, হযরতে আবু বকরের জমানায় সেই লোকের লাশ দেখা যায় নাই, কিন্তু উমরের জমানায় তার লাশটা দেখা গেছে। সুবহানাল্লাহ। কার জমানায়? হযরতে ওমর যখন আমর ইবনুল আস নামের সাহাবীকে কোন এলাকার গভর্নর বানাইয়া তিনি পাঠাইয়াছিলেন, বলছিলেন তুমি মন্ত্রী হিসাবে ওই এলাকার দায়িত্ব পালন করবা। তুমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী কি মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানাইয়া পাঠাইলেন। ওমর বললেন তোমার ফোর্স তুমি নিয়ে যাও, তোমার বাহিনী তুমি নিয়ে যাও, সেই এলাকাকে তুমি গিয়ে শাসন করো। হযরতে আমর ইবনুল আস তখন তিনি ওনার ফোর্স বাহিনী যত বাহিনী ছিল সবগুলোকে নিয়ে তার সেই কাঙ্ক্ষিত এলাকার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার মধ্যে গিয়া দেখেন বালু আর বালু, দুদু বালু, বালুর একটা টিলা দেখা যায়। ওই টিলার মধ্যে সাদা কাপড় দ্বারা মোড়ানো একটা লাশ পইরা রইছে। হাজার হাজার বছর আগে মারা গেছে। তার লাশটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্যাকেট করে থুয়ে দিছে আখিরি জমানার নবীর উম্মতের মাধ্যমে জানাজা পড়ানোর জন্য, আখিরি জমানার নবীর উম্মতের হাতের ছোঁয়া লাগাইয়া কবর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে লাশ হেফাজত করে রাখা থুয়ে দিছেন। আমার আল্লাহ পারেন কি পারেন না? পারেন। আমর ইবনুল আস সেখানে গিয়ে দেখেন এত বড় লাশ আমার জিন্দেগিতে আমি দেখি নাই। ওই মিয়া আপনারা যখন ছোট আছিলেন বাপ চাচারা কেমন আছেন? বড় বড় আছিল না? আরো 500 বছরের আগের বাপ চাচারা কেমন আছেন? পর্দাদারা? হ্যাঁ, আরো বড় আছেন, অনেক বড়। আমার দাদার গল্প মাঝে মধ্যে মানুষের কাছে শুনি, কই লোক তার একটা পাহাড়ের মতো দেখা যায়, এত বড় বলে আসলো 7 ফুটের বেশি, 7.5 ফুট বলে লম্বা, আল্লাহ জানে। মানুষে গল্প করে, আমার দাদার গল্প আমি দেখছি না। আমার দাদা যেমন লম্বা ছিল এমন মোড়া আছিল, অনেক বড় সড়ো বলে আসছিল। আমার আব্বা কো আমরা 4 বাইরে 1 হাত টানে ধরছে, 1 হাত দিয়ে 2 পয়া থয়ে দিছে। যে উনি যে খাইছে বড় প্লেটে, এর মধ্যে 1 লোকমা খাবার একটা প্লেটে দিছে, এটা তোমরা খাও। ওনার 1 লোকমা আমরা 4 ভাইয়া খাইছি। গল্প কেমন জানি না আমি, হইলে তো পুরাটাই এত বড় গল্প হইতো না। মাইনসে কয় আর কি এই কথা। আগের যুগের মানুষ অনেক বড় আছিল না। আমার নবীর জমানার মানুষ এরা মিডিয়াম টাইপের ছিল। এর আগের মানুষ কেউ 20 হাত 30 হাত লম্বা ছিল। আমাদের বাবা আদম কয়াত ছিল, 60 হাত না, কয়াত 60 গজ মানি হেনে গজ আরবিতে 1 হাত, 60 হাত লম্বা কয়াত ছিল, 60 হাত লম্বা ছিল আমাদের বাবা। তো দৌড়াল নবী দানিয়াল নবীর লাশটা 20 হাত তো যদি দৌড়ি, তো আমার নবীর ওখানে তো পক্ষে 2,500-3,000 বছর 2,000 বছর আগে, বুঝছেন না? আল্লাহ লাশ তুই দিছে। আমর ইবনুল আস এই লাশটারে দেখা অবাক, কিরে এত বড় লাশ? কারণ উমরের জমানায় 7 ফুট 7.5 ফুটের বেশি বা 8 ফুটের বেশি তো লাশ থাকার, মানুষ থাকার কথা না। এত বড় লাশ দেখা অবাক হয়ে গেছে, আশ্চর্য হইয়া আমর ইবনুল আস দেখতেছে যে লাশের সামনে মানুষ হাজির হইয়া হাত দুটা আসমানের দিকে উঠেছে। কই উঠেছে? ওটাই আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ কি লাশের কাছে দোয়া করেন? আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই নেক বান্দার খাতিরে আমাদের জন্য বৃষ্টি নাজিল করো। আল্লাহ তোমার এই নেক বান্দার ওসিলায় আমাদের জন্য বৃষ্টি নাজিল করো। যদিও আল্লাহর বান্দারা সামনে রেখে, আপনি তো ব্যক্তিদেরকে সামনে রেখে এভাবে ওসিলা করা ঠিক না, এটা খারাপ দিকে ডাইভার্ট করে। কিন্তু বুঝবেন, একটু পরে বুঝবেন যে পরে কি হয়েছিল, এটা বুঝবেন। আল্লাহ তুমি বৃষ্টি দাও। ডাইরেক্ট বৃষ্টি নেমে আসে, আবার বলে আল্লাহ বৃষ্টি বেশি হয়ে গেছে, আর লাগতো না, বন্যা হয়ে যাইতেছে, আবার তুমি বৃষ্টি উঠাইয়া লইয়ে যাও। মুহূর্তের মধ্যে বৃষ্টি জায়গা। আমর ইবনুল আস নবীর সাহাবী, হযরত ওমরের গভর্নর, তিনি ভয় পেয়ে গেলেন, এত বড় লাশ তো আমি কোনোদিন দেখি নাই রে। এখান থেকে সোজা তিনি চলে গেলেন, ফিরে গেলেন ওমরের দরবারে।
খলিফাতুল মুসলিমিন বড় ভয় পাইয়ে গেলাম। আমার আর কাঙ্ক্ষিত এলাকায় যাওয়া হলো না। আমার বাহিনী নিয়ে সোজা আমি আপনার দরবারে ব্যাক করেছি, আমি ফিরে এসেছি। কারণ মরুভূমির প্রান্তরে বালির টিলার মধ্যে বিশাল বড় একটা লাশ আমি দেখতে পেয়েছিলাম। এত বড় লাশ আমার জিন্দেগিতে আমি দেখি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। আমি দেখলাম সেই লাশটাকে সামনে রেখা কিছু মানুষ আকাশ পানে হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। সাথে সাথে বৃষ্টি চলে আসে। আল্লাহ তুমি বৃষ্টি নিয়ে নাও, সাথে সাথে বৃষ্টি উঠে যায়। আমি বড় ভয় পেয়ে গেলাম। আমার জিন্দেগিতে এত বড় লাশ আমি দেখি নাই। আমি জানার জন্য আপনার দরবারে চলে আসলাম। ওমর বলে দিলেন, আমর তুমি তাড়াতাড়ি যাও, আর বিলম্ব করিও না। তুমি এই লোকটার জানাজার নামাজের ইমামতি কইরো। ওখানে গিয়ে একটা ঘোষণা দিবা, আল্লাহর যেসব বান্দারা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ও আমর, তোমারে আরেকটা কথা বললা দেই, তুমি জানাজার নামাজ শেষ করে তার জন্য কবর খনন করবা। 14টা কবর খনন করবা। কতটা? 14টা কবর খনন করে রাতের অন্ধকারে যে কোনো একটা কবরের মধ্যে তুমি গোপনে তাকে দাফন করে দিবা। আর বাকি কবরগুলো তুমি এইভাবে তুমি মাটি দিয়া ভরাট করবা, মানুষ যাতে শনাক্ত করতে না পারে কোন কবরটা এই আল্লাহর বান্দার কবর। হযরতে আমর ইবনুল আস বলেন, খলিফাতুল মুসলিমিন আমি বুঝতে পারলাম না লোকটাকে। হযরতে ওমর বলেন, আমর ইবনুল আস এই লোকটা হলো দানিয়াল নবী। এটা হলো দানিয়াল নবীর লাশ। আমি আমার নবীর কাছ থেকে নিজের কানে শুনেছি। আমাদের নবী বলেছেন, দানিয়াল নবী আল্লাহর কাছে আবেদন করেছিলেন আখির জামানার নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ সেটা কবুল করেন নাই। আখিরি আবেদন করেছিলেন, শেষ চূড়ান্ত আবেদন করেছিলেন আখিরি জামানার নবীর উম্মতের মাধ্যমে তার জানাজা কাফন দাফনের কাজটা করানোর জন্য। মহান রব্বুল আলামিন তার সেই আবেদনটা কবুল করে নিয়েছিলেন। নবী বলেছেন, আমি নবীর কাছ থেকে শুনেছি সেই দানিয়াল নবীর লাশ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা দেয় নাই, আবু বকরের জমানায়ও দেখা দেয় নাই, আমি ওমরের জমানায় সেই লাশটা দেখা দিছে। এই জন্য আমার ভাগ্য বলো ভালো, তুমি যাও তার জানাজা পড়ো, আর রাতের বেলা 14টা কবর খনন করে যে কোনো একটা কবরের মধ্যে দাফন করিয়া বাকি কবরগুলোকে মাটি দ্বারা ভরাট কইরা দিও, যাতে মানুষ তার কবরটা সিন করতে না পারে। কারণ মানুষ যখন তার কবরটা সিন করতে পারবে, মানুষ হুজুগি তারা কবর পূজা শুরু করে দেওয়ার আশঙ্কা আছে। যাতে কবর পূজা না হয়, দরগা পূজা না হয়, যাতে করে পীর পূজা না হয়, সেই জন্য সাবধানী হইয়া রাতের বেলা যে কোনো একটা কবরে তারে দাফন করবা। বাকি কবরগুলো তুমি মাটি দিয়া ভরাট করবা, যাতে কবর সিন করতে না পারে। মিয়া আপনার কত দাম বুঝছেননি? নবী আপনার হাতের ছোঁয়া চাইছে, ঠিক আছে না? দুইটা জিনিস শিখলাম। আর একটা শিখলাম কি চাচা, কবর পূজা করুন যাইব, কবরে গিয়া ফির বাবারে কাছে সাউন্ড যাইব, সাউন্ড যেত না। অনেকক্ষণ কথা কয়ে লিছি, আপনার এত দাম কেন? এটাই তো কথা। এখন কেন প্রশ্নের উত্তর, ঠিক আছে? আপনার এত দাম কেন? আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে সকালেও সন্ধ্যায়ও। এই কোন প্রশ্নের উত্তর রেডি আছেন? রেডি নিবেন তো? কইবার আগে পরীক্ষা করে লই। সূরা হাসর মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ আয়াতটা পড়লে কয় হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করবে? 70,000। ফজরের পরে পড়লে কয় হাজার ফেরেশতা দোয়া করব? আল্লাহুম্মা জিরনি মিনান নার মাগরিবের নামাজের পরে 7 বার পড়লে এই রাত্রে মারা গেলে আপনি কিসের গ্যারান্টি পাইবেন? জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পাইবেন। ফজরের পরে পড়লে আপনি দিনের বেলা মারা গেলে কিসের গ্যারান্টি পাইবেন?
আপনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলে আপনার জন্য কত হাজার ফেরেশতা দোয়া করবে? 70,000 ফেরেশতা দোয়া করবে। মোটামুটি কথাগুলো মন থাকবো নি? মন থাকবো। আপনার এত দাম কেন? আসলে এত দাম, আপনার দাম কেন? আপনার দাম যেই কারণে বেশি, রমজান মাসের দাম যেই কারণে বেশি, আপনার দাম সেই কারণেই বেশি। রমজানের এত দাম বেশি কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। রমজান মাস শ্রেষ্ঠ মাস না? কেন? রমজান মাসে কি নাজিল হয়েছে? তাহলে রমজান শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? কোরআন। আপনি শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? কোরআন। কোরআনকে যত আপনি মূল্যায়ন করবেন ততই আপনি শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হইবেন। এনতেই কইছিলাম আসল ওয়াজ মাত্র শুরু। এখন তো দৈনিক 70 খতম কোরআন, এর নেকি কামাইয়ের বাউ করে দিমু, জান্নাতে বাড়ি বানানোর বাউ করে দিমু, আপনার জানাজার নামাজে জিব্রাইলের আগমনটা নিশ্চিত করে দিমু ইনশাল্লাহ। জানা যায় আপনার মরণের পরে জানাজা হইতো না ইনশাল্লাহ, জানাজা হইলে জিব্রাইল আইব, আপনার জানা যায় জিব্রাইল আইব কমপক্ষে 50,000 ফেরেশতা বড় একটা কাফেলা লই আইব। এই ব্যবস্থাটা এখন করে দেবো। বলেন আপনার আমার শ্রেষ্ঠত্বের কারণ কি? কোরআন। শ্রেষ্ঠত্বের কারণ কি? কোরআন। কোরআন নিজেও শিখবো, ছেলেরেও শিখাবো, মেয়েরেও শিখাবো। আলহামদুলিল্লাহ আজ থেকে তো 10 বছর আগেও, 10-15 বছর বা 15-16 বছর আগেও মেয়েদের এইভাবে কোরআন হাদিস শিখানোর এরকম খুব একটা সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ব্যবস্থা হয়ে যাইতেছে। মেয়েরা এখন দাওরা ফারেক হয়, হেরা বুখারী শরীফ পড়ে। আলহামদুলিল্লাহ। শুধু এটা কেন, আমি বলি হেরা একটা যুদ্ধ করে মাদ্রাসাত আওয়ার সময় বোরকা ফুরে আয়ে, যাইবার সময় বোরকা ফুরে যায়। বেপর্দা নারীরা দেখা দেখা শরম পায়, শরম পায় কাপড় টাইনা মাথার দে যায়, আর সব দেয়া যা বোরকা পরে। আমি কেমনে বেপর্দা চলি, টাইনা টাইনা একটু উইলেও দেয় আর কি, টাইনা উন্নাটা একটু দেয়। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা আল্লাহর রহমত হিসাবে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এটা ওই আলেমদের মাথার ভিতরে ঢুকাইয়া দিছে। ঠিক আছে না? আমিও প্রথম দিকে মহিলা মাদ্রাসা যখন কম নরসিংদীতে, এই প্রথম দিকে আমি একটা মহিলা মাদ্রাসা করছি, দাওরা হাদিস পর্যন্ত। দাওরা মাদ্রাসা প্রথম নরসিংদী ডিস্ট্রিক্টে, আমার এটাই প্রথম দাওরা, আমার মহিলা মাদ্রাসা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমি চালু করছিলাম। সন্দীপের হজরত রহমতুল্লাহি আলাইহির অনুমতি নিয়া। হজরত অনুমতি দিতে অনেক দেরি করছিল, আমারে অনেক দিন পরে বলছে ইচ্ছা তুমি করতে পারো, তবে আমার নিয়ে জায়গাটা দেখাইবে। পরে হজরত টাইনা জায়গাটা দেখাইছিলাম। পরে হজরতে দেখে বলছে এমন একটা মহিলা মাদ্রাসা করো। এটাই ছিল মহিলা মাদ্রাসা, প্রথম দাওরা মহিলা মাদ্রাসা নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে হয়েছে, আরও হইব। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সবাই। আমি আমার মূল আলোচনার মাদ্রাসার ওয়াজ করতাম না, আমি কোরআনের কথা বলে ফেলি। কেমনে আপনি দৈনিক 70 খতমের নেকি পাইবেন, কেমনে আপনার ওই যে কি বলে যে জান্নাতে দৈনিক একটা না এখন 70টা বাড়ি বানাইতে পারবেন, এবং কোন কাজটা করলে পরে আপনার জানা যায় জিবরাইল আসবে নিশ্চিতভাবে, এবং কমপক্ষে 70,000 ফেরেশতা নিয়ে আসবে। চাচা যাওয়ার টাইম তো হয়ে গেছে, আর বেশি দিন তো বাঁচতাম না। বয়স কত চাচা? করছে মনে হয় চাচা আপনার 80 হয়েছে? না, যাই হোক, এই 80 বছর বয়সের মুরব্বী এখানে অনেক কাছে আছে না? এখন শহরাঞ্চলের মানুষ 80 বছর বাঁচে না। গ্রামে আইলে কিছু 80-90 বছরের মুরব্বী দেখা যায়, শহরে মানুষ 80 বছর বাঁচে না। এখন তো যাওয়ার টাইম হয়ে গেছে। এরপরও
কেডা কোন সময় যাইব সেটা তো কোন যেত না। নর্মাল দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝি আর কি, যা আমাদের যাদের বয়স হয়ে গেছে এখন আমাদের যাইবার সময়, যেহেতু যাইবার সময় হয়েছে বিদায় অনুষ্ঠানটা যাতে ভালোভাবে কইরা যাইতাম পারি, আমাদের বিদায় অনুষ্ঠানে যাতে জিব্রাইল আল্লাহর 1 নম্বর ফেরেশতা যাতে আইসা হাজির হয়, আর কমপক্ষে 50,000 ফেরেশতা বা আরো বেশি ফেরেশতা নিয়ে হাজির হয়, এরকম একটা ব্যবস্থা করলে ভালো না চাচা? দাওয়াত কার্ড আজকে পাঠাই দিই জিব্রাইল যে আপনি আমার জানাজাত আইন, ঠিক আছে না? কোনো লাগতো না আয় করবো, কোনো লাগতো না আয় করবো, দাওয়াত দেওয়ান লাগতো না আয় করবো। আপনি খালি এই কোরআনের সাথে সংশ্লিষ্ট ছোট্ট আমলটা করবেন, এটা কয়ে দিয়ে যাবো জিব্রাইল আয় করবো। আমি আপনার ওই দিন গেলাম বাজিতপুরে, এক মুরব্বী চাচা বয়স 100+, লাডি বর করে আইসে, আয় হুজুর মনে আছে না? মানে আমার কোনো মাহফিল মিস করে না, ইদানিং আইতারে না, তো ইদানিং যে আইসে 110 বছর বলে বয়স, হুজুর মনে আছে না? আমি কই কি মন থাকতো চাচা, আমার জানাজারা করতেন না? আমি কইছি ইনশাল্লাহ করবো, কিন্তু মনে মনে ভিতরে ইমন করতেছে, চাচা যে কইতেছে এবারটা জানাজা করতাম, এবারের আগে আমি মরে গেলে কেমনে আমু? তো ওনা আমার দাওয়াত দিছে ওনার জানাজা, তো জিব্রাইল রে আপনার দাওয়াত দেওয়ান লাগতো না, আপনি খালি আজকে একটা আমল করা শুরু করবেন, জিব্রাইল আপনার জানাজাত আইব, আল্লাহ নিজে ভাড়াই দিব, যাও জিব্রাইল গিয়ে আমার এই বান্দার জানাজাত তুমি নিজে থাকিয়া ফইরা সব কাম শেষ করে পরে আইও, সুবহানাল্লাহ। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো কোরআন, কোরআনকে ভালোবাসবো ইনশাল্লাহ, কোরআন, কোরআনের আলেমদেরকে ভালোবাসবো, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসবো, পুরা কোরআন রমজান মাসে একটু বেশি বেশি তিলাওয়াত করবো। কেউ যদি সেটা পুরা কোরআন নাও পড়তে পারি, শিখতেন না, শিক্ষা লাইবেন, মা বোনদেরকেও বলি শিক্ষা লাইবেন, এই নুরুল উলুম মহিলা মাদ্রাসার মধ্যে রমজানে আয়া শিখবেন, কোরআন শরীফ শিক্ষা লাইবেন। তো আপনারা আমার মনে হয় ছোট বড় যারা আছে সবাই খুব সম্ভব সূরা ইখলাসটা জানেন, জানেন না? কুল হু আল্লাহ সূরা জানে না এমন কেউ আছে? তুমি কুল হু আল্লাহ সূরাটা পড়তে পারো না? পারো? হ্যাঁ এবার মাইকম্যান তো পারে, ওই পারো না? এও পারে, আমার এ মুরব্বী বাবাও পারে। কুল হু আল্লাহ সূরা ছোট বড় সবাই মোটামুটি এটা পারে। এই সূরাটা যদি পাইরা তাহেন বাবা, এটা যদি আজকে 3 বার পড়েন, কয়বার? 1 খতম কোরআনের নেকি পাইবেন। কয় খতম? আর পয়লা রমজানের সেহরিটা খাইয়া ফজরের নামাজটা পড়া 3 বার পড়লে আপনি 70 খতমের নেকি পাইবেন। এই জন্য 70 খতম কইছি। রমজান আই পড়ছে তো, রমজানে গ্রান লাগতেছে না? গ্রান লাগতেছে। আপনি 3 বার পড়লে কয় খতমের নেকি? আজকে বললে কয় খতম? 1 খতম। পয়লা রমজানে বললে 70 খতম। পুরা রমজানে 3 বার করে দৈনিক 1 বার পড়লে, 3 বার করে পড়লে 70 খতমের নাকি পাওয়া যাবে। এবার হিসাব করেন 15 বার পড়লে কত খতম? ক্যালকুলেটর টিফোন লাগবো না, কই থাকতাম না, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসের আমল চলবো? হ্যাঁ, এত লম্বা ওয়াজ এইভাবে বইয়ে আমি করতেছি, দীর্ঘদিনের অভ্যাস নাই যে আমারও মানে কোমর টোমর ব্যথা করতেছে। তারপরে বুজুর্গানের দিনের কিছু এটা বুজুর্গদের সুন্নত, আল্লাহওয়ালাদের সুন্নত। আজকে আবারও সেই 2006 সালের পরে আজকে আবারও নতুন করে এই ট্রেনিংটা দিছি আর কি। আমার মনে আছে মির্জাপুর মাদ্রাসা, আমাদের 6 সাল না 8 সাল, এই যে বড় মির্জাপুর মাদ্রাসায় আমি একা বক্তা, আর বক্তা একটাও আয়ে না। 8টা বাজে আমারে বয়সে জুবাইর আহমদ আনসারি, মৌলানা মেরাজুল হক খালি আইতাছে আর আইতাছে, এইভাবে যে দিছে আমারে বয়ান করবার লাগে। আমি যে বয়ান করতেছি আমার আর ঠ্যাংও মানে না, কোমরও মানে না। 12টা 35 পর্যন্ত, কত রাত 12টা 35, 8টা থেকে 12টা 35 মিনিট পর্যন্ত এইভাবে বইয়া। তখন তো আসলে শরীরে একটু শক্তি আছিল, একটু এখন দুর্বল হয়ে গেছে কেনা, গেল কেনা 25 কয় বছর গেছে গাও বেচা? হ্যাঁ 20 বছর গেছে কেনা, না মানে 18 বছর গেছে। 18 বছরের আগে আমি একটু জোয়ান ছিলাম, এদিন ঘন্টার ঘন্টা 4 ঘন্টা 35 মিনিট নাকি 33 মিনিট পর্যন্ত বয়ান করছিলাম এভাবে বইয়া। পরে আর উঠতারি না, পরে আমার একজন দুইরা উড়াইছে। তো আজকেও যা বাহু হয়েছে, তারপরেও মনটা শান্তি লাগতেছে, কারণ এটা বুজুর্গানের দিনে অভ্যাস, ওনারা এটা পারে। বুজুর্গদের একটা আমল করতাম পারতেছি, এগুলো এন কারে করে আসার কথা কইছি না, এন আইন তাড়াতাড়ি মিয়া জলদি। তাছাড়া সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতমের নেকি পাইবে? হ্যাঁ, আর রমজানে আর 10 বার পড়লে জান্নাতে কয়টা বাড়ি হইব? আর রমজানে পড়লে 70টা বাড়ি হইব। কয়টা বাড়ি হইব? আল্লাহু আকবার। বাবা আমি কি এগুলো কাহিনী কইতাছি না আল্লাহর নবীর হাদিস?
এই মেয়ে সারা দুনিয়া মিথ্যা হইতে পারে, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। আমার নবীর হাদিসগুলো ইনশাল্লাহ মানবেন, মান্য ইনশাল্লাহ চলবেন। তাহলে সূরা ইখলাসের আমল চলবো। হ্যাঁ, তো আমি আজকে রাইখা দিই, 1 ঘন্টা আমার হয়ে গেছে। 1 ঘন্টা কোন রকমে ভাইসা আমার মাইকটা বালাও অনেক সুবিধা হয়েছে। 4-20টা বালা দিছ আজকে বেড়া, অন্যদিন যদি খারাপ দেয় তো বদনাম কমু, আজকে বালা আলহামদুলিল্লাহ। আরেকটা কথা কইলাই, ও 70,000 ফেরেশতা জিব্রাইল সহ জানা যায় আসল কাম হইতো, জানা যায় আসার ব্যবস্থা করছি না তো করছি না। কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিসের সারাংশ 1 মিনিটে বলে ফেলছি। এটা হলো, কেউ যদি সূরা ইখলাসের উপরে নিয়মিত আমল করে, প্রত্যেক দিন কম হোক বেশি হোক মন দিয়া পড়ে, মন দিয়া তার মননের পরে, তার জানা যায় রাষ্ট্রপতি না এলেও কোনো অসুবিধা নাই, প্রধানমন্ত্রী তো আইতে পারত মহিলা, আপনার ধরেন যে অন্য মন্ত্রী, আপনি শিল্পমন্ত্রী তো আমরা, এই মন্ত্রী না এলেও কোনো অসুবিধা নাই, আইলেও কোনো খুব বেশি সুবিধা যে হেডেও কইতাম না, কারণ আইলে আইতে পারে মুসলমান হিসেবে জানাজাত আইব। তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যাই যেটাই বলেন, অন্য দেশের প্রধানমন্ত্রী তো আপনার পুরুষ আছে, কেউ যদি নাও আয় জিব্রাইল আইব, এটা আইব জিব্রাইল একা আইতো না, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা কাফেলা লইয়া পরে আইব। বাংলা কইতাছেন বাবা, এই সূরাটার উপরে আমাদের আমল করার দরকার আছে। শুদ্ধ করে শিখবেন। এবার মহিলাদেরকে এই মহিলা মাদ্রাসায় পাঠাইবেন, শুদ্ধ করে পড়বেন। লোন একটা কাম করি আজকে, সব বাকিতে করা ভালো না, লোন একটা কাজ করি, 1 খতম কোরআনের নেকি এই জায়গাতে বইয়া কামাইলাই। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কয়বার হইছে? 1 খতম কোরআনের নেকি পাইছেন চাচা? একদম শিওর, নিশ্চিত পাইছেন। আমার নবী কইছে, আপনি পাইছেন তো, নবী ঠিক আছে না? পাইলাইছেন 1 খতমের নেকি। এটা মাহফিলে না আইলে হইলে এই বাবড়া হইলো, না আইলে হইলো, মাহফিলে আইবেন মাঝে মধ্যে এইভাবে, আগামী তারও বেশি করে আইবেন। এবার আমি ভাবছিলাম মনে হয় লোক 10-15 জনের বেশি পাওয়া যাইতো না। আলহামদুলিল্লাহ, রাত্রে যেমন মানুষ হয় এলাকাতে দিনের বেলা এই পরিমাণ হয়েছে। আগামীতেও দিনের বেলায় করবা, দিনের বেলা করলে সুবিধা, রাতের বেলায় আবাদতের সুযোগ পাওয়া যায় বেশি। আমরা রাতের বেলা ওয়াজ করে অভ্যাস হয়েছে যে আবাদতের ঘাটতি আছে কিছু। আমি প্রতিটা মাহফিলে দাওয়াত দেই, সব মাহফিল রাতে এশার আগে শেষ করেন, আমরারে বাঁচান। কারণ আমি সেই ময়মনসিংহ থেকে রাত 1:30 বাজে বয়ান শেষ করে বাসায় আইতে 6-7 হয়ে যায়, ফজরের নামাজের টাইম হয়ে গেল, মসজিদে যাইতে আর জান্না দেয় না, কোলায় না, জার্নি করে জায়গা কোলায় না, জামাত ছাড়াই নামাজ পড়ে ঘুমায় যাওয়ান গা লাগে। তো আপনারা তাহাজ্জুদ করে বেহেশতে যাবেন গা, আমরা কি বেহেশতে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, তো ফজরের নামাজের জামাত যদি আমি মিস করি, আমি যে জামাতের ওয়াজ করলাম, এত ওয়াজ করলাম, আপনারা আমল করবেন, আমি যদি না করতে পারি তাহলে ফেরেশতা কি আমারে মার একটু কম দিব হুজুর মনে করিয়া, নাকি বাড়ায়? কিরে তুই তো বুঝছিলি, তুই বুঝ যাইটা করলি কেমনে? হ্যাঁ না, বুঝছিস না, তুই বুঝ যাইটা করলি কেমনে? মায়ের একটা বেশি হইব না কম হইব? 10টা বেশি হইব। মুঙ্গুরের পিড়া হমানে দিব। এই জন্য মাহফিল এইরকমই করেন, আজকে যেমনি করছেন এইরকমই করেন, অসুবিধা নাই। ইনশাল্লাহ দিন মানুষকে অভ্যাস করলে চট্টগ্রাম অঞ্চলে মাহফিল দিনের বেলায় হয়, ইনশাল্লাহ মাহফিল দিনে চালু হয়ে যাবে গা। রাতের বেলা এত রাত পর্যন্ত মাহফিল করা দরকার ভাই সাহেব, ঠিক কইছি নি কথাটা? আচ্ছা, সাপোর্ট করেন, মাঝে মধ্যে একটু সাপোর্ট করেন। আমারে অনেকে সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ, যেই কারণে দিনের বেলা মাহফিল হইতেছে। তাহলে সূরা ইখলাসের কথা বলছি, নিয়মিত বললে জানা যায় কাটাইব। আর যদি সূরাটার লাগে ভালোবাসা করতারেন, ভালোবাসা বোঝেননি, ভালোবাসা যদি মহব্বত করতারেন, সূরাটারে হাঁটতেও পড়তে মনে চায়,
বসতেও পড়তে মনে চায়, যেদিকে যায় সেদিকে খালি পড়তে মনে চায়। এই সূরার লাগে একটা টান সৃষ্টি হয়ে গেছে গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীরে বলছিলেন, কি ব্যাপার তুমি তো খালি নামাজের মধ্যে এই সূরাই পড়ো, এই সূরাই পড়ো ইমাম সাহেব, কারণ কি এই সূরাটাই কেন পড়ো? ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, সহিহ বুখারীর হাদিস কিন্তু, যে আমি এই সূরাটা ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ভালোবাসো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আরে এই সূরার ভালোবাসাই তো তোমাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ মুসলমানের শ্রেষ্ঠত্বের মূল কারণ কি? শুধু শ্রেষ্ঠত্বের কারণটা বলার জন্য অনেক ঘুরে এসেছিলাম। আপনি মুসলমান, ফজরের নামাজের পরে সূরা হাসরের একটা আয়াত পড়লে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে, আপনার কত দাম? মাগরিবের পরে তিলাওয়াত করলে আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, আপনার কত দাম? একজন রুগী দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে, আপনার কত দাম? আপনি আল্লাহুম্মা জিরনি মিনান নার ৭ বার মাগরিবের নামাজের পরে পড়লে রাত্রে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি, আপনার কত দাম? এই আপনার দাম, এত দাম হওয়ার পিছনে কারণ, মূল কারণ হলো আল কুরআনুল কারীম। কোরআন ধর্মনি সবাই ইনশাআল্লাহ, হ্যাঁ আজকা থেকে ধর্ম। আসরের পরেও কোরআনের আলোচনা হইব, মাগরিবের পরে হইব আজকা। তাহলে মাগরিবের আজানের আগে দোয়াটা হয়ে যাবো গা। দোয়া কবুল হওয়ার সময় সবাই ইনশাআল্লাহ মাগরিবের আজানের আগে দোয়াতে অংশগ্রহণ কইরা এরপরে বাড়ি যাইবেন। এনো মাহফিল তো এই বছর আর হইতো না, যদি এরারে আল্লাহ তৌফিক দেয় তাহলে আগামী বছর এরা এই মাহফিলটা আবার করব। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই থাকবেন তো। এখন আজান হয়ে যাবে, আজানের পরে নামাজটা হবে, নামাজের পরে আপনাদের এলাকার লোক এবং আমাদের সকলের মুরব্বী উস্তাজুল উলামা হযরত মাওলানা মাহমুদুল্লাহ সাহেব পীরে কামেল, উনি ইনশাআল্লাহ কথা বলবেন। খুলনার হুজুরও আছেন, ওনাদের সমন্বয়ে মাহফিলটা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যতটুকু বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।